हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? কেউ কিন্তু স্কিপ করবে না। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তো তোমাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের এখানে হচ্ছে কিন্তু খুব একটা সেরকম না, মেঘলা মেঘলা ওয়েদার করে রয়েছে। বৃষ্টি কিন্তু আমাদের ওখানে হয়েছে, সেরকম খুব একটা কিন্তু হয়নি। মেঘলা ওয়েদারটাই একটু বেশি করে রয়েছে দুদিন ধরে। আর বৃষ্টি হয়েছে রাতের দিকে অল্প পরিমাণে, আর সকালের দিকেও একদমই অল্প হয়েছে, সেরকম খুব একটা কিন্তু হয়নি। তো কি ভাবলাম যে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তাই ভাবলাম একটু চপ বানাই। তো দেখো ওই জন্য দেখো প্রথমে নিয়ে নিলাম এখানে কিন্তু বেসন, ঠিক আছে? বেসনের পর এবার দিয়ে দেবো আমি একটু খাবার সোডা। খাবার সোডা কিন্তু পুরো একদম অল্প পরিমাণ মতো দিতে হবে, সেই জন্য দেখো এখানে খাবার সোডা একটু দিয়ে নিচ্ছি। খাবার সোডা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খুব কি বলবো, মুচমুচে হয়ে যায়। সেই জন্য কিন্তু অল্প পরিমাণ মতো খাবার সোডা দিতে হয়। যে কোনো ভাজা জিনিসে খাবার সোডাটা অল্প দেওয়াটাই ভালো। আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো নুন দিয়ে, তারপরে দেখো এখানে আমি ভালো করে কিন্তু জল দিয়ে বেসনটাকে একটু ঘুলিয়ে নেব। বেসন যত বেশি ফেটানো হবে ততটাই বেশি কিন্তু খেতে কিন্তু টেস্ট হয়। যে কোনো বেসনের খাবারের জিনিস কিন্তু যত বেশি করে ভালো করে বেসনটা ফেটানো হয় ততটাই খেতে টেস্ট হয়। বেসন যদি সবসময় জলে গুলে একটু কিছু রেখে দেওয়া যায়, তারপরে যদি বেসনটাকে ফেটানো হয় সব থেকে কিন্তু এটা ভালো। তো যাই হোক, আলুটাকে সেদ্ধ করে আগের থেকে কিন্তু একটু ঠান্ডা করতে দিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো এখানে কিন্তু আলুটাকে ভালো করে একটু চটকে নিচ্ছি। আর এখানে আলুর সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কাও দুটো সেদ্ধ করে ভালো করে মেখে নিলাম। তারপরে অল্প পরিমাণ মতো এখানে আলুটার মধ্যেও নুন দিয়ে দিলাম। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু চপ খেতে বা পেঁয়াজি যে কোনো কিন্তু খাবারই কিন্তু তেলে ভাজা ভালো লাগে খুব সুন্দর। তার কারণ হচ্ছে ঠান্ডাতে সবাই একটু আমরা তেলে ভাজা খেতে খুবই পছন্দ করে থাকি। আর আমার কিন্তু বিশেষ করে চপটা একটু বেশি ভালো লাগে। আর এখানে দেখো আমি কিন্তু ভাজা মশলা করে রেখেছিলাম, জিরে, শুকনো লঙ্কা, এগুলো আমি রেডি করেই রেখেছিলাম। তো দেখো এটা দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আলু সেদ্ধ মাখাটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি আবারও মেখে নেব। আর এখানে কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এখানে দিয়ে দিলাম একটুখানি আদা বাটা, আর এর মধ্যে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে না কষলে আদার একটু কাঁচা গন্ধ লাগবে, সেই জন্য ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম যে আলুটা আমি মেখে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব, তাহলে বেশ ভালো হয় আর কি। যদি তুমি এটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে আলুটাকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নাও, তাহলে কি হয়, তাহলে আর কোনো অসুবিধে হয় না। যখন তুমি চপটা ভাজবে তখন কোনো সমস্যা হয় না। অনেকে আছে যে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আলুটা দেয় না তেলের মধ্যে, কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতেও একটু টেস্টও লাগবে এর মধ্যে। তো দেখো আমার কিন্তু ভালো করে কিন্তু পুরো মশলাটা আলুটার মধ্যে মাখানো হয়েই গেছে। দেখো পুরো আমি নামিয়েও ফেলেছি। এবারে এটাকে ভালো করে ছোট ছোট করে একটু ডো করে নেব। ডোটা না করলে কিন্তু হবে না, যেহেতু গরম থাকতে থাকতে একটু ডোটা করে নিলে সব থেকে ভালো হবে। সেই জন্য ভালো করে আমি এটাকে ডো করে নিয়েছি। আর এদিকে দেখো আমি কড়াইয়ে কিন্তু তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ে ভালো করে তেলটাকেও গরম করব। তারপর কিন্তু এবার আমি দিয়ে দেবো কিন্তু যে ডো করে রেখেছিলাম আলু সেদ্ধটা, দেখো সেটাকে আমি পুরো বাটি দিয়ে কিন্তু একটু চেপটে নিয়েছি যাতে চপের মতো সাইজটা হয়। দেখো, আর এদিকে দেখো বেসনের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে কিন্তু আলুটা আমি দিয়েই দিলাম। তো দেখো এবারে কিন্তু গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, ভাজতে শুরুও করে দিয়েছি। তো এগুলো একটু ছোট ছোট হচ্ছে, চপের সাইজটা কিন্তু খুব একটা বড় হচ্ছে না, এটা যেহেতু বাড়ির বানানো বলে। আর বাড়ির বাইরের হলে তো একটু বড় হয়েই থাকে। তো যাই হোক, আর এদিকে দেখো গরম গরম এরকম বাড়িতে বানানো চপ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই ভালো লাগে, আর আমার বাড়ির বানানো জিনিসই বেশি একটু টেস্ট লাগে খেতে, তার কারণ বাড়ির বানানো জিনিস টেস্টই আলাদা হয়। তো যাই হোক, এদিকে দেখো আমার সব ভাজা হয়ে গেছে চপ। তারপরে দেখো চপ আর মুড়ি আর এদিকে কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে কিন্তু আমি আজকে বসেই পড়েছি খেতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।